আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। ঘুরে আসলাম রাজাপুর ঝালকাঠির বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজে। এটা খুবই অবাক করা বিষয় এবং আনন্দের বিষয় যে এই কলেজের ভিতরে অনেকগুলো প্রতিষ্ঠান একসঙ্গে রয়েছে এবং সম্পূর্ণ প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। যদিও প্রতিষ্ঠানটি বন্ধ, এই সময়ে আমি ঘুরতে আসলাম এবং সবাইকে দেখানোর জন্য ভিডিওটি করলাম। ফজলুল হক স্মৃতি পাঠাগার, একটি পাঠাগার এই প্রতিষ্ঠানে। সুন্দর সুন্দর তার অবকাঠামো। হেঁটে হেঁটে যাচ্ছি, পরবর্তীতে দেখতে পেলাম আরও একটি প্রতিষ্ঠানটি একই সঙ্গে পাঠাগারের পাশে উপজেলা পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প জাইকা প্রজেক্টের আওতায় হয়েছে। আমি বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। বিশাল বড় একটি মাঠটি চমৎকার এবং এখানে বিভিন্ন রকম খেলাধুলা হয়ে থাকে। আর এই প্রতিষ্ঠানের চারপাশ দিয়ে এরকম সুন্দর রাস্তা, হেঁটে হেঁটে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়া যায়। আমার সঙ্গে আছেন আমার শ্রদ্ধেয় আঙ্কেল। তিনিও এই প্রতিষ্ঠানটি দেখে খুবই আনন্দ পেলেন এবং তিনি আমাকে বারবার ধন্যবাদ জানালেন যে তোমাকে অনেক ধন্যবাদ। আমি অনেকবার এই নাম শুনেছি, কিন্তু বাড়ির কাছাকাছি হওয়া সত্ত্বেও আসতে পারিনি। তুমি আমাকে নিয়ে এসেছো ঘুরতে এবং এই প্রতিষ্ঠানটি দেখার জন্য। যা হোক, আমরা ধীরে ধীরে প্রতিষ্ঠানটির প্রত্যেকটি জায়গায় দেখব। প্রতিষ্ঠানটির আশপাশের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেটিও দেখব। আমরা এর মধ্যে আরেকটি ভবন দেখতে পেলাম, মাধ্যমিক বিদ্যালয়ের ভবন, এবং ওই যে পুরাতন টিন শেড দেখা যায়। প্রথমে এই কলেজটির শুরু ওখান থেকে। এখন বড় বড় বহুতল ভবন হয়েছে দুপাশে, মাঝখান দিয়ে আবার সিঁড়ি বলতে একটা ফ্যাসেস রাস্তা আর কি, শেড দেওয়া। আর আমার মনে হয় যে এই বিশ্ববিদ্যালয় কলেজের এখান থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ছাত্রছাত্রী আছে তারা পড়াশোনার জন্য গিয়েছেন এবং অন্যান্য চাকরিস্থলে গিয়েছেন। অনেক নামি দামি ব্যক্তি বরেণ্য সারা বাংলাদেশে রয়েছেন। বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজ, আমরা এই কলেজটি সর্বোচ্চ আপনি যদি হেঁটে হেঁটে ঘুরে দেখেন তাও আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে শুধু ক্যাম্পাসের চারপাশটা ঘুরে দেখতে। একটা উপজেলার আন্ডারে এতগুলি প্রতিষ্ঠান একই সঙ্গে, চমৎকার। হ্যাঁ, অত্যন্ত কি বলা যায় যে সবার কাছে এটা একটি আনন্দের ব্যাপার। এটি একটি একতল ভবন, অনেকগুলো রুম, এখানে ক্লাস হয়। হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। এই ভবনের একটি শহীদ মিনার রয়েছে, চমৎকার শহীদ মিনারটা দেখাচ্ছি। শহীদ মিনারে সকল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাই ফুল দিতে আসে মহান শহীদ দিবসে সবাই আসেন। চমৎকার টাইলস করা ফ্লোর এবং চারপাশ থেকে ওঠার মতন জায়গা। রাজাপুর বড়ইয়ায় এই প্রতিষ্ঠানটি। সংলগ্নে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে দেখব। দেখুন, একতলে এই ভবনটা শেষ হলো। এবার প্রশাসনিক ভবন, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনিক ভবনের কয়েকটি দপ্তর রয়েছে, যেখানে বিজ্ঞানাগার, তারপর হচ্ছে আপনার অধ্যক্ষের কার্যালয়, উপাধ্যক্ষের কার্যালয়, প্রশাসনিক ভবন সবগুলোই এখানে এই বিল্ডিংয়ে রয়েছে। এটা শিক্ষক মিলনায়তন। তার পাশ দিয়েই গেট, উপাধ্যক্ষের
কার্যালয়, অধ্যক্ষের কার্যালয়, তারপরে উপাধ্যক্ষের কার্যালয়। বেশ ভালো লাগলো। বরিশাল শহর থেকে খুব বড়জোর 40 থেকে 45 কিলো, তারও বেশি হবে, সেখানটিতে এইরকম একটি প্রতিষ্ঠান, তার আশেপাশে অনেক প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নিয়ে বের হয়ে আসলো। এখন এখানে একটি সুন্দর বাগান করা হয়েছে প্রশাসনিক ভবনের সামনে, এবং বাগানের উপরে যে লোহার রেলিংগুলো দেওয়া হয়েছে, সেখানের এই লোহার যে তীক্ষ্ণ সুচালো ধার বন্ধ করার জন্য বোতলগুলো দেওয়া হয়েছে। আরেকটি গেট, আমরা আরেকটি গেট দেখতে পাচ্ছি। এই গেটটারই অপোজিটে আপনার একটি, হ্যাঁ এটা হচ্ছে বড়ইয়া ডিগ্রি কলেজের ভবন দেখালাম। আর লোহার রেলিংয়ের অপোজিটে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই আরেকটি মাঠ অবস্থিত, যে মাঠটিও দেখতে মোটামুটি বড়, কিন্তু তারও চারপাশ দিয়ে রাস্তা রয়েছে। দেখুন কি চমৎকার দৃশ্য। এখন এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। এখন তো বাচ্চারা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বাসায় থাকে, বিভিন্ন রকম গেমে তারা ব্যস্ত থাকে, কিন্তু ব্যাডমিন্টন খেলার দৃশ্যটি আমরা দেখতে পেলাম। আর এখন আমরা এসে পড়েছি মাঠের অপর প্রান্তে। যেহেতু এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে যদি যাই সময় অনেক বেশি লাগবে, তার কারণে আমি একটু শর্টকাট নিলাম। শর্টকাট নিয়ে মাঠের মধ্য থেকে যাওয়ার চেষ্টা করছি। মাঠের মধ্য থেকে, যে গেট থেকে ঢুকেছিলাম সেখান থেকে আরও একবার আমরা দেখে নিই চারপাশটা। চারপাশে শুধু এই ভবনগুলো দেখা যাচ্ছে। এখানে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ডিগ্রি কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রয়েছে, যেখানে অনার্স মাস্টার্স ছাত্রছাত্রীরা করতে পারে। ঝালকাঠি জেলার রাজাপুরের এই বড়